আসসালামু আলাইকুম। আপনি কি আপনার চারপাশের মানুষের সাথে সুসম্পর্ক গড়তে চান, কিংবা নিজের চরিত্রকে ইসলামের আদর্শে সাজাতে চান? আজকের ভিডিওটি আপনার জন্য একটি কমপ্লিট গাইডলাইন। আমরা সরাসরি কুরআন ও সুন্নাহর নির্যাস থেকে বাছাই করেছি 50টি জীবনমুখী উপদেশ, যা আপনার ব্যক্তিগত, সামাজিক এবং আধ্যাত্মিক জীবনকে করবে আলোকিত। ধৈর্য ধরে শেষ পর্যন্ত প্রতিটি পয়েন্ট দেখুন, কারণ এর মাঝেই লুকিয়ে থাকতে পারে আপনার দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান। উপদেশ 1। যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না, তা নিয়ে অবহেলা করে কিংবা হাসি ঠাট্টা করে, তাদের সঙ্গ ত্যাগ করুন। নিজের ঈমান রক্ষা করতে তাদের কাছ থেকে সরে আসাটাই শ্রেয়। উপদেশ 2। নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কারণ পবিত্রতা ঈমানের অঙ্গ এবং আল্লাহ পরিচ্ছন্নতা পছন্দ করেন। উপদেশ 3। লেনদেনে সতর্ক থাকুন, ঘুষ খাবেন না এবং ঘুষ দেবেন না। এটি কেবল পাপ নয়, বরং সামাজিক বৈষম্য ও অন্যায়ের মূল কারণ। উপদেশ 4। অন্যের টাকা পয়সা বা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবেন না। কারো হরণ করা সম্পদ আপনাকে কখনো সুখ দিতে পারবে না। উপদেশ 5। আমরা অনেক সময় অন্ন, বস্ত্র বা বাসস্থানের জন্য মানুষের উপর ভরসা করি বা তাদের প্রতি অন্ধ আনুগত্য করি। মনে রাখবেন, কারো ক্ষমতা নেই আপনাকে কিছু দেওয়ার। যা চাওয়ার একমাত্র আল্লাহর কাছেই চান। উপদেশ 6। সামাজিক শিষ্টাচার বজায় রাখুন। খাবারের দাওয়াত পেলে নির্দিষ্ট সময়েই যাবেন। খুব আগে গিয়ে কাউকে বিরক্ত করবেন না। আবার খাওয়ার শেষ হয়ে গেলে অহেতুক দেরি না করে চলে আসুন, যাতে মেজবানের অসুবিধা না হয়। উপদেশ 7। কথা বলার সময় সর্বদা ন্যায় বিচার করবেন। কারো পক্ষপাতিত্ব করবেন না, এমনকি সেই কথা যদি আপনার নিজের নিকট আত্মীয়দের বিরুদ্ধেও যায়, তবুও সত্য বলুন। উপদেশ 8। বাবা মায়ের সাথে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখুন। তাদের সব প্রয়োজনে সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করুন এবং তাদের সাথে সবসময় মার্জিত এবং ভালো ব্যবহার করুন। উপদেশ 9। আপনার কাছের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখুন। ইসলামের দৃষ্টিতে আত্মীয়তার বন্ধন রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ভাই, ক্ষমা চেয়ে নিচ্ছি ডিস্টার্ব করার জন্য। আমি একজন অসুস্থ মানুষ। আমার জন্য দোয়া করবেন আর আমাকে একটু সাহায্য করবেন। টাকা পয়সা দিতে হবে না, শুধু ভিডিওটাতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাতেই আমার রুটি রোজগারের ব্যবস্থা করবেন আল্লাহ। ধন্যবাদ। উপদেশ 10। ইয়েতিম এবং অভাবী মানুষের সাহায্যে এগিয়ে আসুন। আপনার উপার্জনের একটি অংশ তাদের জন্য বরাদ্দ রাখা কেবল দয়া নয়, এটি তাদের অধিকার। উপদেশ 11। কাউকে সাহায্য বা উপকার করার পর তা বারবার মনে করিয়ে দিয়ে তাকে কষ্ট দেবেন না। মনে রাখবেন, খোঁটা দিলে উপকারের সওয়াব নষ্ট হয়ে যায়। উপদেশ 12। কারো উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে কোনো প্রতিদান, এমনকি একটা ধন্যবাদ পাওয়ারও আশা করবেন না। আপনার পুরস্কার কেবল আল্লাহর কাছে গচ্ছিত রাখুন। উপদেশ 13। কাউকে কথা দিলে তা অবশ্যই রক্ষা করুন। মনে রাখবেন, কিয়ামতের দিন আপনার প্রতিটি অঙ্গীকার বা প্রতিশ্রুতির ব্যাপারে আপনাকে জবাবদিহি করতে হবে। উপদেশ 14। যারা সমাজের ভালো কাজে নিয়োজিত তাদের উৎসাহ দিন এবং তাদের সাথে যোগ দিন, কিন্তু যারা অন্যায় বা খারাপ কাজ করে তাদেরকে কোনোভাবেই সহযোগিতা করবেন না। উপদেশ 15। যেখানে ফাজলেমি বা অহেতুক আড্ডা চলে, সেখান থেকে নিজের সম্মান বজায় রেখে সরে আসুন। মুমিনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। উপদেশ 16। সব ধরনের নোংরামি ও অশ্লীল কাজ থেকে নিজেকে দূরে রাখুন, সেটা জনসম্মুখেই হোক বা নিভৃতে গোপন কোনো গুনাহ। আল্লাহ সব কিছুই দেখছেন। উপদেশ 17। বিপরীত লিঙ্গের প্রতি নিজের দৃষ্টিকে সংযত রাখুন। কামাতুর দৃষ্টি নিয়ে কারো দিকে তাকাবেন না, এমনকি এক পলকের জন্যেও নয়। পবিত্রতা বজায় রাখাই মুক্তির পথ। উপদেশ 18। কারো সম্পর্কে খারাপ কিছু শুনলেই বিশ্বাস করবেন না। যতক্ষণ না আপনি সঠিক তথ্য পাচ্ছেন, ততক্ষণ তার সম্পর্কে ভালো ধারণা পোষণ করুন। অন্যকে নির্দোষ মনে করাই ইসলামের শিক্ষা। উপদেশ 19। কোনো দুষ্ট বা ফাসেক ব্যক্তি কোনো খবর নিয়ে এলে তা যাচাই না করে কোনো পদক্ষেপ নেবেন না। না বুঝে কিছু করে ফেললে আপনাকে পরে অনুতপ্ত হতে হবে। উপদেশ 20। যে বিষয়ে আপনার সঠিক জ্ঞান নেই তা অন্ধভাবে অনুসরণ করবেন না, কারণ পরকালে আপনার দেখা, শোনা এবং অন্তরের প্রতিটি অনুভবের বিচার করা হবে। উপদেশ 21। মানুষের সাথে কথা বলার সময় সর্বদা ভদ্র ও মার্জিত ভাষা ব্যবহার করুন। আপনার কথা যেন অন্যের মনে কষ্ট না দেয়। উপদেশ 22।
কোনো ভনিতা বা ধোঁকা না দিয়ে যা বলতে চান তা পরিষ্কার করে সহজভাবে বলুন। প্যাঁচানো কথা বা অস্পষ্টতা মুমিনের বৈশিষ্ট্য নয়। উপদেশ 23। কথা বলার সময় অহেতুক চিৎকার করবেন না বা কর্কশভাবে কথা বলবেন না। নম্রভাবে কথা বলুন, কারণ গাধার চিৎকার আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় শব্দ। উপদেশ 24। আপনার অন্তরে যা আছে মুখেও তাই বলুন, অর্থাৎ সরল হন। কপটতা বা মুনাফিকি থেকে নিজেকে মুক্ত রাখুন। উপদেশ 25। ফালতু বা অনর্থক কথা বলবেন না এবং অন্যের ফালতু কথা শুনতেও বসার দরকার নেই। যারা আজেবাজে কথায় সময় নষ্ট করে তাদের থেকে মার্জিতভাবে সরে আসুন। উপদেশ 26। কাউকে নিয়ে কখনো উপহাস করবেন না, টিটকারি দেবেন না বা ব্যঙ্গ করবেন না। হতে পারে যাকে আপনি তুচ্ছ করছেন সে আল্লাহর কাছে আপনার চেয়েও উত্তম। উপদেশ 27। অগোচরে কাউকে নিয়ে মন্দ কথা বা গীবত করবেন না। কারো মানহানি করা বা কুৎসা রচনা জঘন্য অপরাধ। উপদেশ 28। কাউকে কোনো বাজে নামে বা তুচ্ছার্থে ডাকা থেকে বিরত থাকুন। মানুষকে সবসময় তার সুন্দর নামে বা সম্মানের সাথে ডাকুন। উপদেশ 29। নিজেই নিজের গুণগান গিয়ে মানুষকে মুগ্ধ করার চেষ্টা করবেন না। আপনার ভালো কাজ মানুষের চোখে ধরা পড়বেই, কিন্তু অহংকার পতনের মূল। উপদেশ 30। যাদেরকে আল্লাহ আপনার চেয়ে বেশি ধনসম্পদ বা সুযোগ দিয়েছেন তাদের হিংসা করবেন না। এমনকি সে আপনার আপন ভাই বোন হলেও তার ভালো দেখে খুশি হন। উপদেশ 31। কখনো দেমাগ বা অহংকার দেখিয়ে চলাফেরা করবেন না। মনে রাখবেন, দম্ভ কারোর জন্যই শোভা পায় না, কারণ আমরা সবাই মাটির তৈরি। উপদেশ 32। কোনো কাজে বা চলার পথে অস্থিরতা বা অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না। প্রতিটি পদক্ষেপ ফেলুন ধীরে সুস্থে এবং স্থিরভাবে। উপদেশ 33। বিনয়ের সাথে চলাফেরা করুন। আপনার হাঁটা চলার মধ্যেও যেন নম্রতা প্রকাশ পায়, যা আপনার ব্যক্তিত্বকে অনেক বেশি সম্মানিত করবে। উপদেশ 34। একে অন্যের উপর গুপ্তচর বৃত্তি করবেন না এবং অতিরিক্ত সন্দেহ থেকে দূরে থাকুন। মনে রাখবেন, কিছু সন্দেহ করা সরাসরি গুনাহের কাজ। আন্দাজে কোনো কথা বলবেন না। উপদেশ 35। কারো ঘরে প্রবেশের আগে অবশ্যই অনুমতি নেবেন এবং সুন্দরভাবে সম্ভাষণ বা সালাম জানাবেন। অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত জায়গায় প্রবেশ করবেন না। উপদেশ 36। কারো সাথে দেখা হলে তাকে সুন্দরভাবে সালাম ও সম্ভাষণ জানান। কেউ আপনাকে সালাম দিলে তাকে তার চেয়েও সুন্দরভাবে উত্তর দিন। অন্তত সে যেভাবে দিয়েছে সেভাবে হলে উত্তর দিন। উপদেশ 37। যখন নিজের ঘরে ফিরবেন বা অন্য কারো ঘরে যাবেন তখন সেখানে উপস্থিত সবাইকে আল্লাহর নামে বরকতময় সম্ভাষণ বা সালাম দিন। এটি ঘরের কল্যাণ বৃদ্ধি করে। উপদেশ 38। কেউ যদি ভুল করে আপনার কাছে ক্ষমা চায় এবং নিজেকে সংশোধন করে নেয় তাহলে তাকে আগ্রহ নিয়ে ক্ষমা করে দিন। মনে মনে রাগ চেপে না রেখে উদারতা দেখান। উপদেশ 39। যারা অজ্ঞ বা অহেতুক যুক্তিতর্ক করতে আসে তাদের সাথে তর্কে লিপ্ত হবেন না। শান্তভাবে সালাম বা শান্তি বলে সেখান থেকে সরে যান। উপদেশ 40। অন্যকে সংশোধন করতে যাওয়ার আগে নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করুন, কারণ নিজের ঘর ঠিক থাকলে সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে। উপদেশ 41। আপনার বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সবসময় সুন্দর সম্পর্ক বজায় রাখুন। প্রতিবেশীর হক আদায় করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। উপদেশ 42। পথে কোনো বিপদগ্রস্ত যাত্রী বা মুসাফির দেখলে তাকে সাহায্য করুন। আপনার সামান্য সহযোগিতায় কারো বড় বিপদের সমাধান হতে পারে। উপদেশ 43। যারা আপনার অধীনে কাজ করে বা আপনার সাহায্যকারী তাদের সাথে সদাচরণ করুন। কাজের লোকদের প্রতি দয়া পরবশ হওয়া মহানবীর সাদিসের শিক্ষা। উপদেশ 44। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা বা যোগ্যতা কোনো কিছু দিয়েই মানুষকে বিচার করবেন না। মানুষ হিসেবে সবাইকে সম্মান করতে শিখুন। উপদেশ 45। মনে রাখবেন, বিশ্বাসীরা সবাই একে অন্যের ভাই ও বোন। পৃথিবীর যে প্রান্তেই থাকুক আমরা সবাই একই পরিবারের সদস্যের মতো একে অন্যের সুখে দুঃখে পাশে থাকব। উপদেশ 46। অন্যকে কোনো উপদেশ দেওয়ার আগে নিজে তা পালন করুন, কারণ মুখের কথার চেয়ে আপনার কাজের প্রভাব মানুষের উপর অনেক বেশি পড়ে। উপদেশ 47। কখনো মিথ্যা কথা বলবেন না। একটি মিথ্যা অসংখ্য গুনাহের জন্ম দেয়, তাই কঠিন পরিস্থিতিতেও সত্যের উপর অটল থাকুন। উপদেশ 48। সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করবেন না এবং নিজের স্বার্থে কখনো সত্য গোপন করবেন না। স্বচ্ছতা ও সততাই একজন মুমিনের প্রকৃত পরিচয়। উপদেশ 49। যে বিষয়ে আপনার সঠিক জ্ঞান নেই সেই বিষয়ে চুপ থাকুন।
কোনো কিছু না জেনে মন্তব্য করা ছোট মনে হলেও আল্লাহর কাছে তা বড় অপরাধ হতে পারে। উপদেশ 50। মানুষকে আল্লাহর পথে ডাকুন অত্যন্ত বিচক্ষণতা ও মার্জিত ভাষার মাধ্যমে। কারো সাথে দ্বিমত হলে বা যুক্তিতর্ক করতে হলে তা করুন অত্যন্ত ভদ্র ও শালীনভাবে। আলহামদুলিল্লাহ, আমরা জেনে নিলাম মহান আল্লাহর দেওয়া সেই 50টি অমূল্য উপদেশ। এই উপদেশগুলো কেবল তথ্যের ভাণ্ডার নয়, বরং এগুলো আমাদের জীবনের প্রতিটি অন্ধকার দূর করার একটি উজ্জ্বল প্রদীপ। হয়তো একদিনে এই 50টি গুণ আয়ত্ত করা কঠিন, কিন্তু আসুন আজ থেকেই অন্তত একটি বা দুটি উপদেশ নিজের জীবনে বাস্তবায়ন করার নিয়ত করি। মনে রাখবেন, ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সাফল্যের দিকে নিয়ে যায়। আজকের এই 50টি উপদেশের মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার একটি কমেন্ট অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এটি অন্যের উপকারে আসবে, তাহলে অবশ্যই শেয়ার করে সাদকায়ে জারিয়ার সওয়াব হাসিল করুন। আর এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উপদেশগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।